ও রবুল, জান্ডাই যদি চাইয়ে থাকে এখনই কইয়া ফেল কবুল। টাকা 100 হাতে করে এখনই বেরিয়ে আইরে রবুল। একে পুট হয়, দুইয়ে প্যাক। এখন খাবি কি খাবি নে? ও রবুল তুই ভেবে দেখ। ও টাকা ভাগে দিচ্ছে, হয় একটু চেষ্টা করলি হয়। আব্বার কাছ থেকে দেখি সে কি কয়। ওরে জানে যদি চাই আর একটু আগিয়ে আয়। 200 টাকা নিতে গেলে আবার ডিলারে নানান কথা কয়। ওই 2 জায়গায় 3 হলি বেশ ভালো হয়। ও রবিউল বিশ্বাস কর, মালালার কাছে 3 ছেদ চাইল বেচেছি, বেশি এই টাকা আমি তোর কাছে নিয়ে আইছি। জানেরও মালাই দিইনি, আর আমার কাছে নেই চাইস নে। তার 50 টাকা লাইন কর না, তুই দেড় আমি দেড়, 3 হইতে নিয়ে যাচ্ছে একবার। বিশ্বাস কর, তুই যদি আর 5টা মিনিট আগে গতিস আমি আর 100 চাইল বেশি। এই 50 টাকা লাগবে আমি তো জানিই না। তা আসলেই কেবল 1.5 মিনিট হয়নি, 5 মিনিট আগে আমি তোর কাছে কোন কায়দায় কম। ওই হইলো একই কথা। ওই দেখ বন্ধু বিশ্বাস কর, আমার কাছে যদি থাকতো আমি কিন্তু দিয়েই দিতাম, আর 100 চাইলও বেচতাম। তুই আমার কাছে তুই বিশ্বাস করিস না। না তুই কার সাথে কথা করছিস? আপাই রে কথা করছিস? ওই দোস্ত আকবরের সাথে। তোর ঘন ঘন ওই আকবরের সাথে কিসের কথা? হ্যাঁ আইলো ওই যে সামনের সপ্তাহে আমাদের মডেল টেস্ট পরীক্ষা, তা লাস্ট ডেট চলে যাচ্ছে। আমি এখনো পরীক্ষার ফি দিইনি, পরে পরীক্ষার ফি না দিলি বলে আমার পরীক্ষায় দিতে দেবে না। ওই তোরলি সংবাদ কান গতি। তুই মডেল টেস্ট দে আর ফাইনাল টেস্ট দে, সেইটা দেখার বিষয় আমার না। আমি ডাকলি তুই কই যে আকবর এসে, কিন্তু আমার চোখে আজও আকবরের মিলল না। আমি তোর কাছে আসলি আকবর হাওয়া হয়ে যায়। ও কি ভূত পেট? হ্যাঁ, যে আমি আসলি ও হাওয়া হয়ে যায়। সম্মান মূল কথা হচ্ছে মূল কথা হচ্ছে আপনার সম্মান। ও তোমার অতিরিক্ত পরিমাণ সম্মান করে। ও তোমার দেখলে ভয় পায়, ডরাই। ওর জায়গায় যদি আমি হতাম এই বাড়ি মুখই হতাম না। তারপরে ও তো আসে আমার সাথে 5টা কথা কয়, তোমার দেখলে ভয়তে দৌড় মারে। তুমি আবার কি দেখি কমান না কমানে ইয়াং বয়স। ওর সাথে তোর চলাচলটা অতিরিক্ত খারাপ, আমি দেখেছি। ও আসলি তুই আমার কাছে শুধু টাকা চাস, ও তোর কি মন্ত্র দিয়ে যায়? হ্যাঁ বারে আব্বা, এটা কথা কইলে তুমি একটা। সারাদিন আমাদের কাজ কাম করা বা কলেজে যাই দিবা না, তাই কলেজে বিস্তারিত কি হয় না হয় গুরুত্বপূর্ণ কথা ও এসে আমার খোঁজ খবর দেবে না। ঠিক আছে তুই যা। থাকে আব্বা করে যাচ্ছ টাকার এই বিষয়টা মিটেছিল না? হ্যাঁ আমি কি যে টাকা সালিশ করতে চাইছি? হ্যাঁ টাকার আবার কোন বিষয়? ও তাহলে একবারে কয়ে তো আমি পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছি, পরীক্ষা আমি আর দিচ্ছি না। ও আমারও পড়তে পড়তে ভালো লাগে না। লেখাপড়াটা যদি ফ্রি হইতো তাহলে তোর আর এত বড় সিদ্ধান্তটা নিতে হইতো না। ও আর বাবা ঘাটা তো খুব পাঞ্চির মধ্যে লিক্সার দিতে পারো তার দোকানে বসে। আমার ছেলের পড়ালেখা করাই দিয়ে টাকার মতন টাকা খরচ হচ্ছে, ওর মানসির মতো মানুষ হতে কও একদম সেদ্ধ হয়ে গেলাম আমি। তখন খুব ভালো থাকে তাই না, দেহের মধ্যে আরাম থাকে। আমার দেহে জ্বালাও আছে, ওয়ান জ্বালাও আছে। টাকাইতে একবারে পড়ালেখায় চলে গেল, পড়ালেখাতে চার দোকানে চলে গেল। আকবর কি ওই সিদ্ধান্তই দিয়ে গেল? আরে তাও বলবে না, তোমার বন্ধু না, এটা দরকার না। যখন দিয়ালে একদম পিঠ থেকে দেয় তখন সেই তো আমার কাজ কয় কেন তুমি তো একটা দিন 500 টাকা হাতে দিয়ে গিরাজ দিগার কইলে না মনে আসতে কলেজতে ঘুরিয়ে আই। কত এখন ও তো কইলো 600, কেন ও তো আমার প্রত্যেকদিন কলেজে যায়। ওখানে যদি 600 হয় আমি তো যাইতে পারিনি, আমার 200 বেশি লাগতে পারে মনে হয়। বরাবুল খটকা 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 লেগেছে আমার এই বুকির খাসায়। তুই মনে হয় একই কথা কইয়ে এই আগের সপ্তাহে 600-700 টাকা নিয়েছিস। আব্বা ওটা খটকা না, ওটা তোমার বুকের খেসায় মনে হয় গ্যাসের ব্যথা। আর সমস্যা তোমার ব্যথায়ও না, সমস্যা তোমার একদম মাথায়। আগের বার দিলাম শুধু টেস্ট পরীক্ষা,
এবার মডেল টেস্ট পরীক্ষা, মডেল তাহলে একটু টাকা বেশি লাগে না? মডেল পরীক্ষা, মডেল বাড়তি না? মডেল টেস্ট, ওই মডেল বাদ দিয়ে শুধু টেস্ট দিলি হইতো না? ওর জন্য আবার 200 বেশি। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন